আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটি প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্রের। এখানে হচ্ছে বয়লিঙ্গ পিরামিড অঙ্কন করতে বলা হয়েছে। একটি ডাটার মান দেওয়া আছে যে বাংলাদেশের বয়স ও লিঙ্গ ভিত্তিক জনসংখ্যা 2022 অনুসারে। এখানে বিভিন্ন বয়স শ্রেণী দেওয়া আছে 0 থেকে 4, 5 থেকে 9 এবং এখানে প্রত্যেকটি শ্রেণীর ব্যবধান ধরা আছে। এখানে 4 বছর করে প্রত্যেকটি বয়স শ্রেণীর ব্যবধান ধরা আছে এবং এখানে বলা হয়েছে যে প্রশ্নের মধ্যে এখানে বয়স শ্রেণী দেওয়া থাকবে, পুরুষ এবং নারীর মান দেওয়া থাকবে। যে 0 থেকে 4 বছর বয়সে পুরুষের সংখ্যা হচ্ছে 7,947, নারীর সংখ্যা হচ্ছে 7,636। এখন আমরা প্রশ্নের মধ্যে বয়স শ্রেণী, পুরুষ এবং নারীর জনসংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং আমাদের বয়স শ্রেণী এখানে যে বয়লিঙ্গ পিরামিড আছে সেই পিরামিড অঙ্কন করার জন্য প্রত্যেকটা স্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে নির্ধারণ করে নিতে হবে বা বের করে নিতে হবে এই তথ্য থেকে। তো 0 থেকে 4 বছর বয়সী যে পুরুষ আছে সেই পুরুষের যে 7,947, এই 7,947 সমান সমান স্তম্ভের দৈর্ঘ্য কতটুকু হবে সেটা নির্ণয়ের জন্য আমরা একটি সূত্র ব্যবহার করে থাকি। যে আমরা ধরি যে 5,000 লোককে যদি আনুভূমিক স্কেলে 1 ইঞ্চি নির্দেশ করে, 5,000 লোককে আনুভূমিক স্কেলে 1 ইঞ্চি নির্দেশ করে, সেক্ষেত্রে এখানে স্তম্ভের দৈর্ঘ্য সমান সমান যে জনসংখ্যা দেওয়া থাকবে সেই জনসংখ্যার মানটা দিয়ে ভাগ 5,000 ভাগ দিব, তাহলে আমাদের যে মানটা আসবে সেই মান হচ্ছে স্তম্ভের দৈর্ঘ্য। তো আমরা এখানে 0 থেকে যে 4 বছর বয়স আছে সেটা পুরুষের ক্ষেত্রে প্রথমে দেখি যে পুরুষের স্তম্ভের দৈর্ঘ্য কত হবে। সেজন্য আমরা 7,947কে 5,000 দিয়ে ভাগ করি। ভাগ করার পর আমাদের উত্তর আসে 1.5 এবং পরবর্তীতে এখানে 5 থেকে 9 বছর বয়সী পুরুষের সংখ্যা দেওয়া আছে, জনসংখ্যা 7,923 জন। এখন আমরা 7,923কে 5,000 দিয়ে ভাগ করে 1.5, আমরা এখানে পূর্ণ মানগুলো নিচ্ছি, বেশি ভগ্নাংশ নিচ্ছি না। তো আমরা যেমন 1.579 এরকম যদি আসে সেক্ষেত্রে আমরা 1.5 নিলেই হবে। এভাবে আমরা স্তম্ভের দৈর্ঘ্য মান বের করবো পুরুষেরটা। পরবর্তীতে নারীর ক্ষেত্রে একই, স্তম্ভের দৈর্ঘ্য বের করার জন্য এই যে এই মান 7,636কে 5,000 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে আমাদের স্তম্ভের দৈর্ঘ্য কত আসবে সেই মানটা আমরা পেয়ে যাব। তো আমরা এবার গ্রাফ পেপারে বয়লিঙ্গ পিরামিডটা অঙ্কন করি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি, 1 ইঞ্চি দৈর্ঘ্য নিয়ে হচ্ছে 5,000 লোক নির্দেশ করেছি। এখানে এখান থেকে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, এই 0 থেকে 1 পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 ইঞ্চি। এই 1 ইঞ্চি সমান সমান 5,000 লোক নির্দেশ করছে। এখানে আমি লিখে দিয়েছি যে 1 ইঞ্চি সমান সমান 5,000 জনসংখ্যা। সেক্ষেত্রে আমাদের প্রথমে যে পুরুষের অনুপাতটা রয়েছে 0 থেকে 4 এবং আমরা এখানে যে স্তম্ভ লেখচিত্রের ক্ষেত্রে বয়স হচ্ছে লম্ব অক্ষে দেখাচ্ছি এবং জনসংখ্যা হচ্ছে ভূমি অক্ষে দেখাচ্ছি, যার কারণে এবং প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব এখানে 1 ইঞ্চি করে। 0 থেকে 1 দূরত্ব 1 ইঞ্চি, 1 থেকে 2 দূরত্ব 1 ইঞ্চি। আমরা 1 ইঞ্চি দূরত্ব নিয়ে 1 এবং 2 লিখলাম দুই পাশেই। এবং পরবর্তীতে আমাদের যে বয়স শ্রেণী দেওয়া আছে 0 থেকে 4 এবং আমাদের যে স্তম্ভ লেখচিত্র অঙ্কন করেছি এইটার প্রত্যেকটা বয়স শ্রেণীর লম্ব হবে 0.5 মানে হাফ ইঞ্চি করে হবে এবং ভূমি জনসংখ্যার ভূমি হবে 1 ইঞ্চি আর লম্ব হবে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব হবে 0.5 ইঞ্চি করে উচ্চতা হবে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু 0 থেকে 4 বয়স শ্রেণী 0 থেকে 4 দিয়ে দিলাম, লিখলাম। পরবর্তীতে এর উচ্চতা হবে 0.5, প্রত্যেকটার উচ্চতাই 0.5 করে বাড়তে থাকবে, কিন্তু ভূমির ক্ষেত্রে জনসংখ্যা অনুযায়ী মানটা নিব। এখানে পুরুষের ক্ষেত্রে 7,947 এবং আমরা এখানে স্তম্ভের দৈর্ঘ্য পেয়েছিলাম 1.5 ইঞ্চি। তো আমরা ভূমিতে এখানে চিত্রে এখানে যদি আমাদের 1 আসে, 1 মানে 1 ইঞ্চি এবং এই 1 আর 2 এর মাঝখানে হচ্ছে 1.5, এই 1.5 ইঞ্চি আমরা ভূমির স্তম্ভের দৈর্ঘ্য নিলাম
0 থেকে 4 বয়স পর্যন্ত। পরবর্তীতে আমাদের বলা আছে যে 5 থেকে 9 বছর বয়স 7923। এখানে 1.5 ইঞ্চি আসছে মান, কিন্তু যেহেতু এখানে পুরো প্রথমটা থেকে দ্বিতীয়টা একটু কম, সেক্ষেত্রে আমরা প্রথমটার থেকে হালকা একটু কম নিয়ে হচ্ছে স্তম্ভর লেখচিত্রটা বাম পাশে দৈর্ঘ্য নিয়ে নিলাম 5 থেকে 9। এবার আপনার 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29 এভাবে মান নিয়ে হচ্ছে অঙ্কন করব। এরপর হচ্ছে এই ক্ষেত্রে আমরা এই বাম পাশে পুরুষের হচ্ছে যে স্তম্ভর বয়স শ্রেণী সেটা দেখালাম, এবং ডান পাশে নারীরটা দেখাবো। এখানে 0 থেকে 4 বছর বয়সী যে নারীর সংখ্যা আছে, সেই সংখ্যা এই যে আমরা মান ভাগ করে যে মান পেয়েছে 1.5, তারপর 5 থেকে 9 1.4, 10 থেকে 14 যে বয়স শ্রেণী সেখানে স্তম্ভের দৈর্ঘ্য হবে 1.5, আবার 15 থেকে 19 বয়স শ্রেণীর স্তম্ভের দৈর্ঘ্য হবে 1.6, আবার 20 থেকে 24 যে বয়স শ্রেণী আছে এখানে স্তম্ভের দৈর্ঘ্য হবে 1.6। এভাবে আমরা হচ্ছে প্রথমে 1.5 মান স্তম্ভের এই দৈর্ঘ্য নিলাম, পরবর্তীতে 1.4 নিলাম, এখান থেকে 1.4, পরবর্তীতে এখানে ভূমি নিলাম আবার 1.5, আবার 1.6, 1.6, 1.5, 1.4, 1.5, 1.3, এরকম করে 0 করে যেই মানগুলো আসে পরবর্তীতে সেই মানগুলো অনুপাতে আমরা এখানে বয়সের স্তম্ভ দৈর্ঘ্য নিব। তো এরকম করে আমাদের যে স্তম্ভ লেখচিত্রটা অঙ্কন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।